হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণালী আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সেদিনকে চলে গেছিলাম কলকাতা শপিং এক্সপোতে। তোমরা কি জানো যে কলকাতা শপিং এক্সপো স্টার্ট হয়ে গেছে? আর এটা এবার হচ্ছে সাউথ সিটি মলের ওখানে ইডিএফ হসপিটালের জাস্ট পাশে যে তালতলা মাঠ রয়েছে সেখানে। আর এই মেলাটা চলবে 7th নভেম্বর থেকে 17th নভেম্বর পর্যন্ত। দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি এই মেলাটা খোলা আছে। মেলাতে ঢোকার সময় কিন্তু প্রথমেই তোমাদের একটা রেজিস্ট্রেশন অফিস দেখতে পাবে, সেখানে তোমাদের নামটা আর ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করে নিও, কারণ ওদের এখানে লাকি ড্রয়ের একটা ব্যাপার আছে। যদি তোমরা 5000 বা তার উপরে পারচেস করো তো লাকি ড্র হিসেবে তোমাদের নাম সিলেক্ট হলে ওর ওখান থেকে একটা প্রাইজ তোমার জন্য অ্যালটেড থাকবে। তো আমরা প্রথমে মেলাতে এন্ট্রি করি অ্যান্ড ঢুকেই তো জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে। এত দোকান, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে ডিসাইড করে উঠতে পারছিলাম না। প্রত্যেকটা জিনিস সুন্দর আর খুব ইউনিক। প্রথমে দেখো অনেক অনেক জুয়েলারির দোকান আছে, মানে মেয়েরা তো এখানে গেলে জাস্ট মানে পাগল হয়ে যাবে, স্বর্গ লিটারেলি। আর শাড়িগুলো এভরিথিং সুন্দর। এই শাড়ির দোকানটা, এই শাড়িটা আমার প্রচন্ড পছন্দ হয়েছিল, খুব সুন্দর। আর এরকম শাড়ি পুরো মেলাতে তোমরা অনেক দোকানেই দেখতে পাবে। প্রাইস বলছিল অ্যারাউন্ড 3000 মতো। আর মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই দোকানটা, যেটা হচ্ছে তোমার পুরো আফগানি ড্রাই ফ্রুটসে ভর্তি ছিল। তো মানে একটু প্রাইসটা হাই ছিল, বিকজ এটা একদম পুরো অথেন্টিক আফগানি ওরা যেটা বলছে। বাট টেস্ট ওয়াইজ আমরা দু একটা টেস্ট করেছিলাম, খুবই ভালো ছিল। এই পেন্টিংসের দোকানটা খুব সুন্দর ছিল, অনেক রকমের পেন্টিংস ছিল। আর এই যে বিভিন্ন ড্রিম ক্যাচার্সগুলো ছিল, খুবই সুন্দর একটা ইউনিক মানে একটা ভাইব দিচ্ছিল মেলাটার মধ্যে পুরো। আর সামনে যেহেতু শীতকাল, শীত তো এসেই গেছে একদমই। তো এখানে তোমরা প্রচুর কাশ্মীরি শপসও পাবে, যেখানে তোমরা বিভিন্ন স্টোলস, তারপর কাশ্মীরি ডিজাইন করা বিভিন্ন রকমের তোমার ড্রেসেস পেতে পারো। যারা এই ধরনের ড্রেস পরতে পছন্দ করো, খুবই মানে ভালো একটা অপশন তোমাদের কাছে এখান থেকে সেগুলো চুজ করার জন্য। আর তারপর একটু তো খাওয়া দাওয়া করতেই হবে, বিকজ মেলায় যাবো অ্যান্ড খাবো না সেটা তো চলে না। তো এই বাংলার দই বলে দোকানটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো, যেটা একদম মানে পিওর অথেন্টিক বাংলার যে সমস্ত স্পেশাল মিষ্টি আছে সেগুলো রয়েছে। দই রয়েছে, বাট দইটা আমরা খাইনি। আমরা সেদিনকে ওখান থেকে দুটো মিষ্টি ট্রাই করেছিলাম, অ্যান্ড মিষ্টি দুটোই ভীষণ ভীষণ টেস্টি ছিল, খুব ভালো ছিল মিষ্টিগুলো খেতে, একদম ফ্রেশ। মানে আরও অনেক কিছু ট্রাই করার ইচ্ছে ছিল, বাট পুরো মেলাটা ঘোরার জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। খুব ভালো লেগেছে। অ্যান্ড তারপর এই বিভিন্ন মশলার দোকানটাও ছিল, যেখানে এই যে পুতুল এখান থেকে একটা লজেন্স আর একটু স্মাইলি পাঁপড় এই সমস্ত কিনেছে। পরে যদি এখান থেকে একটা চিজ বলও কিনেছিল। তো এই দোকানটাও ট্রাই করতে পারো, এখানেও বেশ ভালো ভালো জিনিস অপশনস তোমরা পেয়ে যেতে পারো, খুব ভালো। জিনিস কেনার পাশাপাশি খাবারের দোকানেরও কিন্তু এখানে প্রচুর অপশন রয়েছে। মানে যারা খেতে ভালোবাসে তারাও এখানে গেলে বেশ একটা ভালো মানে অপশন পাবে অনেক কিছু খাবার এক্সপ্লোর করার জন্য। আর মেয়েদের কাছে তো আগেই যেটা বললাম, এটা একটা স্বর্গ হতে চলেছে, কারণ জুয়েলারি, শাড়ি, বিভিন্ন ড্রেসেস সব কিছুতে ভর্তি পুরো। আর পুরো মেলাটা ঘুরে ঘুরে তোমরা নিজেদের ইচ্ছে মতো অনেক রকমের জিনিস একসাথে কিনতে পারো। অ্যান্ড এটা একটা খুব ভালো এক্সপোজার, যে বিভিন্ন রকমের তোমার হ্যান্ডিক্রাফটের জিনিসও তোমরা এখানে পেয়ে যাবে। এই যে যেমন ধরো এই যে এই দোকানটা, যেখানে পুরোপুরি এই হ্যান্ড প্রিন্টেড টি শার্টসগুলো পাওয়া যাচ্ছিল, আর অনেক রকমের ফ্রিজ ম্যাগনেটও ছিল, সেখান থেকেও তোমরা নিতে পারো, খুব ভালো লাগবে। আর এই দোকানটা দেখো, এই দোকানে ভীষণ ইউনিক তোমাদের কাঠের জিনিসপত্র পাওয়া যায়, ছোট ছোট কাঠের চামচ, ছোট কাঠের চিরুনি, অ্যান্ড খুব মিষ্টি একটা দোকান। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, তোমরা চাইলে এই দোকানটা গিয়েও কিন্তু অবশ্যই একবার এক্সপ্লোর করতে পারো। যারা বুক লাভার্স আছো তারা এই শপসগুলো অবশ্যই ভিজিট করতে পারো, কারণ এখানে তোমরা নিজেদের পছন্দ মতো অনেক রকমের বই পেয়ে যাবে। বাচ্চাদেরও অনেক রকমের বই ছিল, যেগুলো সবই প্রাইস মোটামুটি 100 থেকে 150 রেঞ্জে ছিল, যেটা ঠিকঠাক রিজনেবলি লেগেছে। তারপর ইটস ফাইনালি দ্য টাইম, যেখানে আমি ডিসাইড করেছি কিছু একটা কিনবো। তো কোনো কিছু কেনার কথা মাথায় এলে প্রথমেই আমার ড্রেসের কথাই মাথায় আসে, কারণ আমি অনেক রকমের ড্রেস ট্রাই করতে ভালোবাসি। তো এই ইজান কালেকশন দোকানটাতে গিয়ে আমি একটা অর্গানজা 3 পিস সেট কিনেছি, যেটার দাম 1200 নিয়েছে। অ্যান্ড আমার মনে হচ্ছে কোয়ালিটি অ্যান্ড জিনিসটা যেরকম দেখতে, প্রাইসটা রিজনেবলই ছিল। তো এই ছিল আমার আজকে শপিং। অ্যান্ড এখান থেকে বেরিয়েই উল্টো দিকেই একটা পাপড়ি চাটের দোকান থেকে
পাপড়ি চাট খাই, যেটা অসাধারণ করে খেতে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকেও লাইক করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা কোনো ভিডিওতে। টাটা।